ভাই আমরা ও একটা চোর, ও একটা চোর, যে এই আমি মন্তব্য আমার চোখে পড়ে না, ওটা চোর। ওই বড় বড় ডাকাতি করে এটা ওই 2 টাকার ভাগ পায় চোর। এই জন্য চোর না হইলে চোরের বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে কথা বললে সে আবার সেটা সাবাই গায় 2 টাকায় বিক্রি হয়। এই বদমাশগুলি 2 টাকায় বিক্রি হয়। আপনার এই আছে, ওই জামাতেরও আছে, ওই শিবিরেরও আছে, পিনাকির বটবাহিনী আছে, পিনাকির ইও আছে, ওই কি বলে ওই সফটওয়্যার আছে, পিনাকির প্রোগ্রাম আছে, দিয়া গালি প্রোগ্রাম করা আছে, ওইগুলি কন্টিনিউয়াসলি মারতে থাকে। তো পিনাকি এখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ওষুধ চুরির এটা প্রমাণ হয়ে গেছে। তো যাই হোক, এদের কথা না বলে আমি সেটা বলি যে আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা দুর্নীতির এগেইনস্টে এইসব রাঘব বোয়ালরা যারা দেশকে সর্বনাশ করে দিছে, একেবারে মানে ফোকলা করে দিচ্ছে ইকোনমিকে, তাদের পেছনে আপনারা লাগেন। আপনারা যদি না লাগেন, জনগণ কিন্তু আপনাদের পেছনে লাগবে। তখন কিন্তু ওই ওই দিল্লিতে না যাবেন না কোথায় যাবেন আমি জানি না, জায়গাও তো কমে আসতেছে, জায়গাও কমে আসতেছে। সুতরাং কেয়ারফুল হন দুর্নীতির এগেইনস্টে। দিল্লিতে তো আর বিএনপি কে জায়গা দিবে না। না দিবে 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 দিল্লিতে সবাই জায়গা পাবে, বুঝতে পারছেন? টাকা পয়সা ব্যয় করলে দিল্লিতে সবাই জায়গা পাবে। পাবে না কেন? পাবে না কেন? সালাউদ্দিন সাহেব থাকে নাই ইন্ডিয়াতে 5-6 বছর? পাবে হয়তো, বাকিরা পাবে কিনা সালাউদ্দিন সাহেব নিয়ে যাবে রিকমেন্ডেশন করে, যা আসো। কিন্তু কথাটা হচ্ছে আমরা হাসাহাসি করে বলতেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে কত লক্ষ লোক বেকার, কত লক্ষ লোক বেকার। আপনার যে ফুটপাতে লোকগুলি যে ই করে, ব্যবসা করে ফুটপাতে, এই বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, গরমের মধ্যে, এরা কি নিজের ইচ্ছে করে? আপনি কি ওখানে ব্যবসা করতে চাবেন? করে কেন? ওদের কোনো উপায় নাই, ব্যবসার কোনো উপায় নাই, চাকরি নাই, কোনো জায়গায় চাকরি নাই, চাকরি বরং কমে আসতেছে। এরা যায় কোথায়? সেই মরুভূমি পার হইয়া, সে লিবিয়া হইয়া ইটালি যায়। সেখানে একটা খবর দেখলাম যে লিবিয়াতে ওদের নাকি অনেকে কিডনি কেটে রেখে দেয় একটা। ক্যান ইউ ইমাজিন আজকে বাংলাদেশের ইয়াং জেনারেশনটা কি প্রবলেমে পড়ছে? শেখ হাসিনা না বলেছিল কি, আপনি 10 লাখ 15 লাখ টাকা না দিলে কিন্তু আপনি কোনো চাকরি পাবেন না। এরা যে টাকা কামাইছে, মেইনলি চাকরি বেচে টাকা কামাইছে। এই যে এইগুলি ইয়াং ছেলেগুলি এখন 30,000 টাকা পাঞ্জাবি পরে, দামি গাড়িতে ঘুরে বেড়ায়, রাইট? হালাল ইনকামের সোর্স দিয়ে 12 লাখ টাকা দিয়ে 4টে গরু কিনছে। ইয়াং একটা ছেলে কি হালাল এরকম ইনকামের পথ পেলো, 12 লাখ টাকা দিয়ে 4টে না 3টে গরু কিনলো। আমরা তো এত বয়স হয়ে গেল, বুঝলাম না যে কোন পদ্ধতি। এরা এই বিপ্লবটাকে, এই যে অভ্যুত্থানটাকে, তাতে সবাই পার্টিসিপেট করছে, সবাই করছে বাংলাদেশের। বলতে গেলে এই যে বলেন না যে ছাত্রলীগ থেকে আসছে, ছাত্রলীগ থেকে আসছে, আওয়ামী লীগ থেকে আসছে। এরা শেখ হাসিনার অত্যাচারে, তার গ্রুপটার অত্যাচারে তারা কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছিল। এখানে আমরা যে বলি না যে দল চেঞ্জ করছে, দল না, অনেকেই আর এটাকে মাইনে নিতে পারে নাই। সেই অভ্যুত্থানটা এই কিছু একটা দুর্নীতিবাজ অংশ সর্বনাশ করে দিছে। ডিসিদের বদলি, এর বদলি, এখন তো সব বাইরেতেছে একটা একটা করে সব বাইরেতেছে। ডিসিদের বদলি, সচিবের বদলি, এই পোস্টে টাকা, ওই পোস্টে ই করা, একে চলে যেতে দেয়া। তদন্ত হওয়া উচিত। এমনকি আমি মনে করি সারোয়ার সাহেব, আপনারা একটা তদন্ত শুরু করতে পারেন যে এইভাবে যে লুটপাট করছে এই যে 15 বছর তারপরের এই ইউনূসের আমলের সবকিছু নিয়ে একটা গণতদন্ত করে সবাই সাক্ষী থেকে এক ধরনের শ্বেতপত্র বাইর হোক যে, এবং এদের বিচারের আওতায় আনার একটা আইনি ধাপ হবে, একটা জনগণের একটা হবে, মানে জনগণের অভিপ্রায় প্রকাশিত হবে। জনগণ চাইছে কি? জনগণ চাইছে যে আমি যেন আমার যোগ্যতা অনুসারে একটা চাকরি পাই, সেই জন্য তো বৈষম্যহীন করতে চাইছে। আমি যেন একটা ব্যবসা করতে পারি, আমার জন্য চাঁদা দিতে না হয়। কোথায়? আমার তো চাঁদা দিতে হয়, বিচারের নামে। নতুন একটা বাড়িছে যে সালিশ করে, কয়েক বদমাইশ মিলে বলে কি তোমার সালিশ করতে হবে, তোমার জমিতে করতে পারবে না। যাই 50,000 টাকা দিল, বলে ঠিক আছে তুমি জমি করো। এই যে গ্রামের লোক, এই যে আপনার এই লোকগুলি যারা আপনার খেটে খাওয়া লোক, যাদের ওরকম
নাই, অস্ত্র নাই, পাওয়ার নাই, পুলিশ নাই, কিছু নাই, তারা আজকে বন্দী হয়ে গেছে এই গ্রুপটার হাতে। এখনই অ্যাকশন নেওয়া দরকার। এই সরকারকে আমি বলবো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি আবেদন জানাবো এবং তার প্রতি আমি রিকোয়েস্ট করবো, আপনি চারিদিকে তাকান, বড় বড় এই দুর্নীতিবাজ আপনি দেখেন, এত কথা বলা হয়েছে, সাগররণী বিচার হয়েছে, এখনো কি ওই টাইম নেয়? কি কারণে এখনো টাইম নেয়? আপনার যে আকরাম হত্যাকাণ্ড হয়েছে না কক্সবাজারে, আপনার ওই যে কমিশনার আকরাম গুলি করে মেরে ফেললো, কি হয়েছে? বিচার হয়েছে? ওসি প্রদীপ এখনো জীবিত থাকে কিভাবে? 200 মানুষকে খুন করছে সে, খুন। এবং প্রত্যেকটা ইলেকশনের আগে 2014 সনের ইলেকশন, 24 সনের 18 সনের ইলেকশন এবং 24 সনের ইলেকশনের আগে মাদক উদ্ধারের নামে ব্যাপকভাবে লোকজনকে গুম করে মেরে ফেলানো হতো, যাতে একটা প্যানিক ক্রিয়েট করতো, একটা ভয়ের একটা কালচার সৃষ্টি করা হয়েছিল, ভয়ের কালচার। তবে ফরচুনেটলি যে জিনিসটা আছে, এত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তারপর আমি একটা কথা বলবো, রাষ্ট্র কিন্তু এখন গুম করতে পারে না, ক্রস ফায়ার করতে পারে না, সেই এবিলিটিটা রাষ্ট্র হারায় ফেলাইছে। ফরচুনেটলি রাষ্ট্র কিন্তু আর এই ভয় নাই যে আমাকে পুলিশে উঠাই নিয়া, ডিবিতে উঠাই নিয়া আমি আর আসতে পারবো না, আমার নিখোঁজ হয়ে গেলাম বা লাশ পাওয়া গেল শীতলক্ষায়, এটা আর হবে না বা এখন নাই। এই জিনিসটাই আমি বলবো যে একটা গুড সাইন, এটা আমরা অ্যাচিভ করছি, এটার জন্য আবার কোনো অবস্থায় যেন ফিরে না আসে।